আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি একটা বিশেষ খবর নিয়ে আইছি। প্রবাসীরা আর কত নির্যাতন হবে বলে। প্রবাসীরা নির্যাতন হতে হতে তাদের দেয়ালে পিঠ ঠেকার অবস্থা হয়ে গেছে। কারণ এই প্রবাসীদের কারণে দেশটা এখন সচলভাবে চলতেছে। বিষয় হলো আজকে কিছুদিন আগ পর্যন্ত বিভিন্ন সমাজ মাধ্যমে ভাইরাল এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মন্ত্রী কি বলতে চাইতেছে। এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না। বাংলাদেশটা দুর্নীতি সুরবাট পারে ভরা। একটা পাসপোর্ট নবায়ন করতে গেলে, একটা পাসপোর্ট বানাইতে গেলে দালালের খপ্পরে পড়া লাগে। জায়গায় জায়গায় দুর্নীতি। এই দুর্নীতি না ঠেকায় উনি বলে বৈধ ছেলেনে টাকা না বাড়াইলে উনি পাসপোর্ট নবায়ন করবে না। পাসপোর্ট যদি নবায়ন না করে একজন প্রবাসী কি হবে? কিছুই হবে না। কারণ ওই প্রবাসী যখন দেশে যাওয়ার পরে পাসপোর্টটা নবায়ন হবে না, আর এই প্রবাসী আসতে পারবে না। তখন যদি প্রবাসী না আসে, সে যতটুকু রিমিটেন্স পাঠায় বাংলাদেশে, পাঠানোর পরে এই রিমিটেন্স দ্বারা বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণ সুদ হয়। আর এই যে এতগুলা ঋণ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথাপিছু ঋণ 1 লাখের উপরে। এই ঋণগুলা যে আনছে আমাদের সরকার শেখ হাসিনা, এই ঋণগুলো কিভাবে দিবে একজন প্রবাসী যদি না আসতে পারে বিদেশ? শেখ হাসিনা নিজেকে দিতে পারবে? কোনোদিন দিতে পারবে না। উনি যে বলে বৈধভাবে টাকা না পাঠালে পাসপোর্ট নবায়ন করবে না। ব্যাংক যে আগে একটা বোনাস দিত 2.5%, ওই 2.5% থেকে একটা সংবাদ মাধ্যমে ছড়াইছে যে 5%। আজ পর্যন্ত 5% কোনো ব্যাংকে দিতে পারে নাই। 2.5% দিতে চায় না ওরা। সব জায়গার মধ্যে দুর্নীতি। একজন লোকজন প্রবাসে আসে, ইন্ডিয়ান, পাকিস্তান, তারপরে আশেপাশে সবগুলা দেশ, নেপাল, ওরা আসে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা দিয়া। আর আমরা একই রাষ্ট্রের মধ্যে আসি 7 লাখ 8 লাখ, মানে 3 গুণ 4 গুণ টাকা বেশি দিয়া। তাইলে এগুলা দুর্নীতি যদি না ঠেকান, একজন প্রবাসী যখন প্রবাসে আসার পর যখন ব্যাংকের টাকা রেটটা কম এবং তারা বোনাস পায় না, তখন তারা কি করবে? বাধ্য হয়ে অবৈধ পথে টাকা পাঠানো লাগে। তারপর কিছুদিন পরে টাকা রেট দেন কমায়া, কিছুদিন আগে টাকা রেট বাড়ালে কিছুদিনের মধ্যে আবার টাকা রেট দেন কমায়া, ওইদিকে ঠিকই বাংলাদেশে সবকিছু দাম ঊর্ধ্বমুখী। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে প্রবাসীদের জানার সুযোগ করে দেন, কারণ সবারই জানার দরকার আছে। আর এবার সংসদ থেকে একটা প্রবাসীদের জন্য রুল চালু হয়েছে। মোবাইল এবং স্বর্ণ আপনি কতটুকু নিতে পারবেন, না নিতে পারবেন, শুল্ক দিতে হবে না দিতে হবে, তার শুল্ক বাড়াইছে। এটা নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে সব প্রবাসী জানার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।